গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে 19শে মার্চ, আর আজকে বার হচ্ছে যে মঙ্গলবার। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এই যে রোজের যেটা থেকে আমরা আমাদের বিছানা থেকে শুরু হয় আর বিছানাতে গিয়েই শেষ হয়। তো যেটা কাজ আমাদের সেটা করতেই হবে। তো 2025 সালে এসে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো সেটার একমাত্র কারণ হচ্ছে যে নিজেকে আজ 10 বছর বাদে গিয়ে পুরনোভাবে দেখার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো পরে তো দেখতে পাবো যে যে সকল আর কি সিনেমাটিস্টরা আছে তারা মরে গিয়েও বেঁচে থাকে, কেননা তারা মরে গিয়েও তাদের ঘরে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত মানুষরা মরে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তাদের আর প্রতিচ্ছবিটাই আমরা পাই না। তাই জন্যে আর কি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি। কেননা 2025 সালে এসে ইউটিউব চ্যানেল খোলা যে তুমি যে এই আজ খুলবে কালকে সাকসেস পাবে, সেটা তুমি পাবে না। তো তার জন্যে হচ্ছে যে খুলেছি আমি। তো যখন ইউটিউব আরম্ভ হয় তো ভিভো টিকটক আরম্ভ হয়, তখন থাকতে আমি দেখেছিলাম যে ইউটিউব সবাই করছে, কি ভিভোতে ভিডিও বানাচ্ছে। তো তখন থাকতে আমার একটা মনে ইচ্ছা ছিল যে আমি ভিডিও বানাবো। তো তখন যে আমাদের এই ফ্যামিলিতে যে ফোনে থেকে একটা পয়সা ভরার ব্যাপার আছে, যে নেট ভরতে হবে। তো ওইটা না প্রত্যেক মাসে হয়ে উঠতো না, কোনো মাসে হয়তো ভরা হলো, কোনো মাসে হয়তো ভরা হলো না। তো লকডাউনে তো না প্রায় 3 মাস মতো আমার ফোন মনে হয় বেকার পড়েই ছিল, আমি তো রিচার্জই করি। তো আমার ফোন বলে নয়, তো আমাদের দুজনকার একটাই ফোন ছিল। তো আমার আলাদা করে ফোন ছিল না, তো আমার হাজব্যান্ডের ফোনটাই আমার ফোন ছিল, আমার ফোনটা আমার হাজব্যান্ডের ছিল। তো যে একটা ফোন নিয়ে আমরা তাড়াতাড়ি করে দেখতাম। তো মাঝে পরে তখন টিভি ছিল, তখন টিভি সিরিয়ালের নেশাটা বেশি ছিল। কিন্তু মাঝে মাঝে যখন রিচার্জ করতো না, তখন মনে হতো যে ইউটিউবে ভিডিও বানাবো, ভিডিওতে ভিডিও বানাবো, টিকটক করবো। বেশ ভালো লাগতো, আমার তখন থাকতে খুব ইচ্ছা ছিল। কিন্তু এই যে একটা ভিডিও ছাড়া কতটা নেট লাগবে, কত জিবি নেট লাগে, তো আমাদের রিচার্জই করা থাকতো না, তো নেট কোথা থেকে ভরবো বলো? তো তার জন্য আর কি এসব সম্ভব হয়ে ওঠেনি। তো এখন যেহেতু আমি আরেকটা ফোন নিয়েছি, তাও এমআইয়ে নিয়েছি, বুঝলেন? তো আরেকটা ফোন নিয়েছি, তো তাইতেই বানাচ্ছি ভিডিও এখন। তো ওটা এখন এমআই আছে এখনও 6 মাস পর্যন্ত। তো তোমরা এখন আমার ভিডিও দেখো একটু আধটু সবাই, তাই আমি তোমাদের ঘরে সব ঘটনাটা বলছি। তো আমি জানি না এখন অবধি আমি সাকসেস পাবো কি বলতে পারছি না গো। কিন্তু এসেছি এইটুখানি, তো যতদিন পারবো থাকার চেষ্টা করব। তো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। তো তারপরে হচ্ছে যে এবার আমি সোফাটা গুছিয়ে নেব। তো সোফাটা অনেক শখ করে নিয়েছিলাম। তো অনেক দিন বারান্দায় পড়েছিল, তো ইঁদুরে অনেক জায়গায় কেটেছিল। তো আগে আমাদের এরকম ঘরদোর ছিল না। তো আগে একটা ঘরদোর ছিল আর সিঁড়ির তলায় খালি রান্না করতাম। তো ওইটুখানি ছিল আমাদের। তো অনেক অসুবিধা করে একটু বড় হয়েছে, বাড়ি ঘরদোর ভাগ হয়েছে, তো তার জন্য একটু জায়গাটাও বড় হয়েছে। তো তার জন্য একটু ফেলে ছুঁড়ে আছি। এই যে কাচাকুচি হয়ে গেছে, কাচাকুচি করে নিয়ে তারপরে হচ্ছে যে এবার আমি ছাতু গুলছি। একটু সকালে আজকে ছাতু খাবো, কেননা চাটা খাবো না এখন, চাকে একটু ইগনোর করছি। তো আমার ভিডিও করাটা আমার খুব শখ, বুঝলে, খুব শখ। আমি যার ভিডিও দেখি, যার আমি ব্লগ দেখি হোক, ভিডিও দেখি হোক, আমার খুব ভালো লাগে দেখতে। কেননা আমার খুব শখ নিজেও কিছু ভিডিও বানাবো, নিজে কিছু করব। কিন্তু কিছু এই 25 সালে এসে কিছু করতে তো পারবো না, কেননা আমি তো এখন সবাইকে নিচে চাপা পড়ে থাকবো। আর আমার এমন কিছু হাইফাই অবস্থা নয় যে আমি একটা ভিডিও ছাড়বো কি একদম উঠে যাব। আর আমার ফেস ভ্যালুও নেই, কিছুই নেই। তো কি হবে জানি না গো। তো মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, হচ্ছে যে রুটি আর আলু ভেজে দেবো। তো আর কিছুই করে দেবো না, তারপরে আমি বসাবো রান্না করতে। তোকে স্কুল দিয়ে আসবো, তারপরে রান্না করব। তো রুটি করতে করতে আমি রুটি করাটা এখানে শ্বশুর বাড়িতে এসে শিখেছিলাম। কেননা আমাদের বাপের বাড়িতে রুটি জালেতে সেঁকে, বেলে নিয়ে, আর আমার শ্বশুর বাড়িতে রুটি চাটুর মধ্যেই সেঁকে।
আর কি আটা ওই চাটুতেই দিয়ে দিয়ে ওই যে সেঁকে আর কি, আলাদাভাবে 4-5টা রুটি বেলে যেমন সেঁকা হয় তো সেরকম সেঁকে না, তো এরকমভাবে সেঁকে আর কি চাটুর মধ্যেই। তো এই রুটিটা নাকি খুব নরম থাকে তার জন্যে। তো আমার শ্বশুরমশাই শিখিয়েছিল আমার শাশুড়িকে, আমার শাশুড়ির দেখে আমি শিখেছি, আমরা শিখেছি। তো তখন থাকতেই আমি এরকম রুটি বানাই, আর জালিতে রুটি বানাতে পারি না গো, কেননা জালিতে আমি আগে বানাতাম বাপের বাড়িতে, এখন আর বানাতে পারি না। তো এই যে রুটি করে নিয়েছি, আর করবো হচ্ছে যে আলু ভাজা। তো আলু ভাজা একটু বেশি করেই বানাচ্ছি, কেননা আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে, আবার আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। তো তার জন্য একটু বেশি করে বানাচ্ছি, আর জলখাবারে আমিও রুটি খেয়ে নেবো, তো তার জন্যে। এদিকে মেয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি, হচ্ছে যে আগে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। ব্যাগও নিজেও গুছাই, কিন্তু এক একদিন ও পড়ে আসতে লেট হয়ে যায়, স্কুলে যায়। তো 9:30 পৌনে 10টায় ছুটি দেয়, তো আস্তে আস্তে ওর নিজে স্নান করা খাওয়া নিয়ে ওর অনেকটা লেট হয়ে যায় বলে আমি ওর বই খাতাগুলো গুছিয়ে দিই। তো বেশি দিন করি না, এক একদিন মাঝে মধ্যে করে দিই, যেদিন লেট থাকে সেদিন। তো বই খাতাগুলো গুছিয়ে দিয়ে এবার আমি ওর টিফিনটা ভরে দেবো। টিফিন নিয়ে চলে এসেছি নিচে একবারে, আর ও গেছে হচ্ছে যে স্নান করতে। ও স্নান টান করে এসে ও ড্রেসটা পরে নেবে, আর আমি খালি চুলটা বেঁধে দেবো। রুমালটা সাইডে ভরে দিলাম। তো ভরে টরে দিয়ে তারপরে হচ্ছে যে যাবোকে স্কুলে দিতে, কেননা এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার মেয়ে যে এখন 8 বছরের, তো মেয়েটা এখন আমার আজ যদি আমি 5 বছর অবধি ভিডিও করি, তো আমার মেয়েটা আস্তে আস্তে যে বড় হবে ভিডিওর মাধ্যমে, তো আমি সেটা ব্যাকে এলেও আমি দেখতে পাবো যে আমার মেয়েটা কেমন হয়ে বড় হলো, আজ 5 বছর পর আমার মেয়েটা কেমন ছিল, সেটা হচ্ছে যে ব্যাপার। তো ওই যে রেডি হয়ে যাচ্ছে স্কুলে, আমি দিতে যাব। আমার একটা সাইকেল আছে, ভাঙা সাইকেল বলতে পারে, আমার হাজব্যান্ড সেকেন্ড হ্যান্ড 1000 টাকা দিয়ে কিনে দিয়েছিল আমার। তো আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে স্কুল যেতাম, আর আমি না হাঁটতে পারি না বেশি, আমার রাস্তা শেষ হয় না, তো তার জন্য ওই সাইকেলটা কিনে দিয়েছিলো। কিন্তু আজকে হাওয়া নেই, তো বাইরে বেরোনোর মুখেই দেখছি হাওয়া নেই গো, তখন আবার আমি পয়সা আনতে ভেতরে ঢুকলাম। তো আমি ফোন নিয়ে যাবো না, কেননা সাইকেল নিয়ে যেহেতু যাচ্ছি, আবারও স্কুলের ব্যাগ আছে খাঁচায় নেবো, তো তার জন্য ফোনটা আবার এক্সট্রা করে নিয়ে যাব না, যদি হাত ফাত থেকে পড়ে যায়। তো তার জন্য ফোনটা আমি নিয়ে যাই না বেশিরভাগ দিন। তো স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি। আজকে একটা জিনিস খাবো, এটা আমার শীতকালে খুব ভালো লাগে খেতে, এখন যেহেতু গরম পড়ে গেছে। আর আজকে রুটি খাওয়ার কিছু ছিল না, আলু ভাজাটাও শেষ হয়ে গেছে, তো তার জন্য খাবো হচ্ছে ঘি দিয়ে চিনি দিয়ে রুটি। এটা আমার ভীষণ প্রিয় খাবার, ঘি দিয়ে ভাত খেতেও যেমন ভালো লাগে, আমার ঘি দিয়ে চিনি দিয়ে রুটি খেতেও তেমন ভালো লাগে। তো খাচ্ছি হচ্ছে যে ঘি দিয়ে চিনি দিয়ে রুটি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে যে বসাবো রান্না বান্না করে, তারপরে আবার আরও কাজ আছে। আজকে রান্না কি করবো জানো, আর খেতে খেতে হচ্ছে যে আমার শাশুড়ি মার সঙ্গে হচ্ছে যে গল্প করছিলাম। ওর তো মানে আমার শাশুড়ি মায়ের তো পাড়ার সবকটা গল্পই হচ্ছে যে উনি জানেন। উনি বিকেলবেলা বেরোন মানে পাড়ার খবর তুলতে আর কি, মানে বলতে নেই, আমার সঙ্গে গল্প করে, তো আমি শুনি কি বলে না বলে, তো শুনতে হয় শুনি, কেননা আমার পাড়ার গল্প অতটা ভালো লাগে না, আমি পাড়ার কারোর সঙ্গে অত মিশি না। তো ভিডিওতে যেইটুখানি পারি তোমাদের সঙ্গে কথা বলি, আর তারপরে রান্নাবান্না করি, ফোন দেখি, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। তাই যে খোলা সইতে আলু ভাজা করেছি, আর করব বেসন বড়ার ঝাল পেঁয়াজ দিয়ে, আর করব হচ্ছে যে তেঁতুল ভিজু দিয়েছি বুঝলে, তেঁতুল ভিজিয়ে করবো হচ্ছে যে টকের ডাল। আর এদিকে হচ্ছে যে আম বেটেছি, আমের মধ্যে নুন চিনি একটু সর্ষের তেল দিতে হয় বুঝলে। তো আম বাটাটা এখন আমাদের প্রায় দিন হবে, আমার হাজব্যান্ড টক ছাড়া ভাত খেতে পারে না, রোদ থেকে কাজ করে আসে। তো এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে, খোলা সমেত আলু ভাজা, বেসন বড়ার ঝাল, টক ডাল আর আম বাটা। তো এই রান্না বান্না করে এবার গ্যাস ট্যাস মুছে নিই, তো ছাদ থেকে একবারে জামা কাপড় নিয়েই নামলাম, কেননা সব শুকিয়ে গেছে। তো 12টার মধ্যে সব শুকিয়ে গেছে, এবার জামা কাপড়গুলো হচ্ছে যে আমি গুছিয়ে নেবো। জামা গুছিয়ে স্নান করে যে ভাত খেতে বসে পড়েছি। তো বিশ্বাস করবে না, টক ডাল দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগলো।
তো এই প্রথম আমার না তরকারি পাতির থেকে এই আলু ভাজা, ডাল, তোমার কি টকের ডাল, আলু ভাজা এসব খেতে আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।